আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাসার সবাই বেশ মোটামুটি ভালো আছে, কিন্তু আমি খুবই অসুস্থ। আজ 2 দিন যাবৎ আমার খুবই শ্বাসকষ্ট বাড়ছে। শ্বাসকষ্টটা কিছুতে কমছে না। হঠাৎ করে দেখা গেছে আমার অনেকটাই রক্ত স্বল্পতা হয়ে গেছে, যে আমি বুঝতে পারিনি। তো এই কারণেই হয়তো বা 2 দিন যাবৎ আমার কোনো মতেই কষ্টটা কমছিল না। আর এই মুহূর্তে যে কি করব সেটাও বুঝতে পারছি না। আমার তো ইনজেকশনে ভীষণ ভয়, তো ব্লাড নিতে চাইছি না। দেখা যাক, একটু কিছু খাওয়া দাওয়া করে যদি সেটা কমপ্লিট হয়। তবুও ডাক্তারে বলছে যে হবে না, অনেকটাই কম হয়ে গেছে। সে কারণে আর ওঠার মতো ক্ষমতা নাই, অথবা কথা বলার মতো ক্ষমতা নাই। তো যতটুকু আর কি, নিজের সংসার নিজেই করতে হবে অনেক কিছুই। আর যদি করতে না পারি তো আমার 2টা বাচ্চা, হাজবেন্ড সবাই না খেয়ে থাকবে। তো সকালে একটু ঘুম থেকে উঠে, সারা রাত তো এমনিতেই ঘুমাতে পারিনি, সারাটা রাতই উঠে বসেছিলাম। এই অবস্থায় আমি কখনো শুতে পারি না। সেভাবে যে বসে থাকবো সেটাও হয় না। যাদের শ্বাসকষ্ট আছে তারা বিষয়টা বোঝেন। আর যাই হোক, ঘুম থেকে উঠে একটু গোলা রুটিটা তৈরি করে নিলাম, কেননা এই অবস্থায় আমার রুটি বেলার মতো ক্ষমতা নাই। তো আমি একটু গোলা রুটিটা কারেন্টে করে নিচ্ছি, কিন্তু কি অবস্থা, এটা করতে করতে কারেন্টটা চলে যায়, যে কারণে আমাকে আবার এই কষ্ট অবস্থায় আমার চুলায় যেতে হয়। তো চুলায় যেয়ে আমি ডালটা আগে একটু সিদ্ধ বসিয়ে নিয়েছি, সিদ্ধ দিয়ে তো তারপর ডালটা রান্না করে নিব চুলায়। আর এই চুলার জালটা ধরাতে খুবই কষ্ট হয়। এই চুলাটা আবার ফেটেও গেছিলো, তো ভাবলাম আগে একটুখানি লেপে নিই। একটু লেপে নিয়ে তারপরে যদি চুলাটা বসি তাহলে আর কি ভালো লাগবে। নয়তো এমনিই শরীরটা ভালো না, আর মনটাও যদি ভালো না থাকে তো সেই সাথে আমার কাজকর্ম সবই পড়ে থাকবে, কিছুই করতে ভালো লাগবে না। ডালটা একটু হালকা করে ভেজে নেব, তো সে কারণে একটু তেল দিয়ে, এতটুকু তেল, তাও আবার বেশি হয়ে গেছে হয়তো ডাল ভাজার জন্য। তো যাই হোক, অত মাথায় খেলছে না কোথায় কি করব। এই অবস্থায় চুলায় এসে রান্না করতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো গ্যাস নেই, যে কারণে আমার এটা করতেই হবে। আর বাসার সবাই পুরুষ মানুষ, আমাকে কেউ সাহায্য করার মতো কেউ নেই। তবে আমার হাজব্যান্ড একটু সাহায্য করে, তা উনি একটু বাজারে গেছে একটু কেনাকাটা করতে, সবজি বাজার কিছুই নাই ঘরে। তো সে কারণে সকালে ডাল আর রুটিটা করছি, আর উনি বাজার করে নিয়ে আসলে তবে দুপুরে রান্নাটা করব। ডালটা সাধারণভাবে রান্না করব, তো সে কারণে আমি কোনো মশলাপাতি দেইনি এতে। শুধু একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এটাতে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। আর এটা যদি ডিম দিয়ে রান্না করতাম অথবা মাছের মাথা দিয়ে রান্না করতাম, তো অবশ্যই গরম মশলাটাই অ্যাড করতাম। যেহেতু রুটি দিয়ে খাবো সে কারণে সিম্পল ডালের মতো একটু তেলের পরে দিয়ে নিলাম, আর কিছুই করিনি। তবে ডালটা খেতে কিন্তু ভালো লাগে, এই ধরনের ফোড়ন দিয়ে ডাল খেতে। মানে এক একটা এক এক রকমের রান্না হয়, যেটা যেভাবেই হোক, একটু যদি লবণ আর ঝালটা ঠিক থাকে তবে তরকারিটা কিন্তু খারাপ লাগে না। আজও ভেবেছিলাম ভিডিওটা দেব না, তবে ভালো লাগছিল না, মনে হচ্ছিল বসে আছি, কাজকর্মগুলো করছি, টুকিটাকি একটু দিই। মানুষের জীবন নিয়ে তো কোনো গ্যারান্টি নেই, হয়তো গতকালকে যে অবস্থা হয়েছিল আমার, তো সেক্ষেত্রে যে অবস্থা তাতে তো আজ সকালে হসপিটালে ভর্তি হওয়ার
কথাবার্তা আছে। মানে নিজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হচ্ছে হসপিটালে যাওয়াই লাগবে কি যেতেই হবে। আমার হাসব্যান্ড তো বকাবকি করছে যে, "তাড়াতাড়ি গুছিয়ে নাও, একটু হসপিটালে নিয়ে যাই।" তো আমরা তো যাব মেডিকেলে, সরকারি হসপিটাল। তো ওখানে মেডিকেলে যেয়ে হচ্ছে আমি আজ ১ম যাব। আমি এর আগে কখনো যাইনি। আমার হাসব্যান্ডের অফিস থেকে এই মেডিকেলটা সিওমএস বা মেডিকেল যেটাই বলেন। তো ওখানে যাব, তো সেই কারণে আমি ঘরটা একটু হালকা করে গুছিয়ে দিচ্ছি। সকালে নাস্তাটা করে দিলাম। রুমটা একটু গুছিয়ে রেখে যদি বাইরে বেরোই তো বাইরে থেকে এসে যে ক্লান্তটা হব, এসে রুমটাও অগোছালো দেখব না। আর তাতে ঝামেলাটাও থাকবে না। একটু গুছিয়ে রাখলে মনটাও ভালো লাগবে যে না, বাসার সব কিছু গুছানো আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক কষ্ট করে দিলাম। আর আমি যে ভয়েসটা দিয়েছি সেটাও অনেক কষ্ট হচ্ছে বলতে। কথাটা বলতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। যতক্ষণ কথা না বলা যায় আমার পক্ষে ঠিক ততটাই ভালো। তো তারপরেও মনটা ভালো লাগলো না যে আজ হয়তো আমি আছি, বলা যায় কাল যদি আমি না থাকি তো আমার শেষ স্মৃতিটুকু হিসেবে এই ভিডিওটা থেকে যাবে। আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে আমাকে নেমুলিজেন দেওয়া হতে পারে। আবার হচ্ছে অন্য কিছু বা নেওয়া হতে পারে। তো হসপিটালে যেয়ে সেখানে তো ভিডিও করতে পারবো না আমি। তো ওখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকটা ঝামেলায় পোহাতে হবে আমার। কেননা আজ অনেক বছর আমার শ্বাসকষ্ট, কিন্তু সেইভাবে কখনো কোনোদিন হসপিটালে যাইনি। এবার ফার্স্ট টাইম আমাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তো সে কারণেই বুঝতে পারছি নিজের শরীর অনুযায়ী যে হয়তো খুব ভালো একটা কিছু আসবে না আমার রিপোর্টে। তো যাই হোক, আমার রুমটা একটু গুছিয়ে রেখে যাচ্ছি। এই যে আমার হাতের একটু গোছানো, একটু যে কোনো একটা জিনিস করে রাখা, যদি কখনো না ফেরা হয় তাহলে হয়তো এইটুকু আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক সময় মনটা মানে না যে নিজের অসুস্থতা, শরীর যে একটু অসুস্থ হয় তখনই মনে হয় এই হয়তো সব কিছু শেষ হয়ে গেল, এই হয়তো আমি আর থাকলাম না। আসলে পরিস্থিতিটা এমনভাবেই যায় যে বলার মতো না, নিজের মনকেই নিজে বুঝ দিতে পারি না, তো অন্য কিছু সামলাবো কী করে। এই ওয়ারড্রপের উপরে অনেকটাই ময়লা জমে গেছিলো, তো এটার উপরে বেশ কয়েকটা কাপড়ও ছিল। তো সেগুলো আমি হচ্ছে ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর হচ্ছে বাইরে যে জিনিসগুলো ছিল সবই কিছু ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে ময়লাটা না পড়ে। তো হসপিটাল থেকে বাসায় আসার পর আমি যে খাওয়া দাওয়া করেছিলাম সকালে সেগুলো সবই পড়েছিল। আর এই জিনিসগুলো হচ্ছে মাজাও হয়নি, সবই আর কি পড়েছিল। তো ওখান থেকে আসলাম, ওখানে দেখাতে বেশ একটা সময় লাগেনি, কেননা খুব সকালের দিকেই গিয়েছিলাম। 7টা 7:30টার দিকে পৌঁছে গেছিলাম হসপিটালে, যে দেখি তেমন ভিড় নাই। তো সকাল সকাল দেখিয়ে চলে আসতে পারছি। তো আমার একটা এক্সরে করতে হয়েছে বুকে। রিপোর্টটা সোমবারে দেবে, এখনও দেবে না। তো ওখান থেকে আমাকে একটা ইনহেলার দিয়েছে, আর নেমুলিজেন তো অবশ্যই দিয়েছে। আর হচ্ছে ইনহেলার দিয়েছে ওটা রেগুলার ইউজ করার জন্য, যে যখনই বাড়বে কিংবা বাড়ার মতো পরিস্থিতি হবে তখনই যেন আমি ওই ইনহেলারটাই ইউজ করি। তো আমার হাসব্যান্ড আসার পথে বাজারটা করলো, যে তখন যে মার্কেটে বাজারে গেছিলো, যে তেমনভাবে কিছু কেনাকাটা করিনি, শুধু কয়েকটা আলু কিনে নিয়ে আসছিলো। আর বলল যে আমরা তো যাচ্ছি হসপিটালে, আসার সময় মাছটা কিনে নিয়ে আসবো। তো এই তো পাঙাশ মাছটা কিনে নিয়ে আসলো, এটা আমার ভীষণ প্রিয় একটা মাছ। তো উনি আমার পছন্দের খাবারটাই কিনলেন। আর আমি তো যেহেতু খুবই অসুস্থ, আর এত বড় মাছ আমার পক্ষেও কাটা সম্ভব না। তো উনি কাটছিল, আর আমি এইদিকে যে পেঁয়াজ রসুন তারপরে আলু যেগুলো আনছে সেগুলো শুকনো বাজারগুলো উঠিয়ে রাখছি। আর আজ তো চুলায় আর যাব না, কেননা অনেকটাই অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। কিন্তু এমন পরিস্থিতিতে যে আমার বাসায় কেউ আসবে অথবা আমাকে এক গ্লাস পানি এগিয়ে দেবে তেমন একটা লোকও নাই। তো যতটুকু করার ততটুকু আমাকেই করতে হবে, অসুস্থ হলেও করার কিছুই নাই। আমি যদি কিছু না করে শুয়ে থাকি তো আমার বাচ্চা দুটো না খেয়ে থাকবে।
তো সে কারণে একটু বাসায় যে শাক ছিল সেই শাকটা রান্না করছি। আর হালকা করে একটু মাছ ভুনা করব আমার বাচ্চাদের জন্য। আর আমি ভুনা তরকারি আমার খেতে মোটেও ভালো লাগছে না, তো আমার জন্য একটু শাকটা রান্না করব। যে পাঙাশ মাছের কাঁটা এবং চর্বি যে আছে, তেল আছে আর কি, সেই তেলটা দিয়ে রান্না করব। এটা আমার ভীষণ প্রিয়, যে পাঙাশ মাছের দিয়ে যে কোনো একটা জিনিস চচ্চড়ি করলে আমার কাছে খুব মজা লাগে খেতে। আমি শাকে খুব বেশি একটা কিছু দিব না, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর এতে একটু কাঁচা ঝাল চিড়ে দিব। আর যে এই পেঁয়াজটা একটু লাল লাল চড়ে আসবে তখনই আছে আমি শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। আর শাকটা আমার সবসময় সিম্পলভাবে রাঁধতেই ভালো লাগে। আমি বেশি মশলার দিয়ে শাক রান্না করা ওটা আমার পছন্দ না, আর খেতেও ভালো লাগে না আমার কাছে। মনে হয় কি শাক জিনিসটা একটু যদি কেটে কুটে রান্না করা যায় তাহলে সেটা খেতে ভীষণ মজা লাগে। বরাবরের মতো আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়। আর বিশেষ করে অসুস্থ হলে হয়তো কারোর না কারোর ফ্যামিলি থাকে, কিন্তু আমার তো কেউই নাই। না পিতা আছে, না মানে বাবা মা দুজনের একজনও নাই। আর যাদের বাবা মা নাই তাদের দুনিয়াটা চলাটা খুবই কঠিন। আর এরকম একটা পরিস্থিতিতে যে একটা এমনও মনে হয় যে এক গ্লাস পানি যদি অন্তত কেউ আমাকে ঢেলে খাওয়াতো তাহলে অনেকটা ভালো লাগতো আমার। এমনটা পরিস্থিতি হয় যে উঠে দাঁড়াতে পারি না। শ্বাসকষ্ট বাড়লে না উঠে দাঁড়ানো যায়, একটু বসা যায় না, শোয়া যায় না, কাত হওয়া যায়, কোনো দিকেই স্বস্তি পাওয়া যায় না। আর নিঃশ্বাসটা প্রতিনিয়ত মনে হয় যাচ্ছে আর আসছে। তো আল্লাহর কাছে এইটুকু বলি যে আমার হাজারো শত্রু যদি কেউ থেকে থাকে তাহলে তাকেও যেন আল্লাহ এই রকম রোগের হাত থেকে মুক্তি দিয়ে দেয়। এটা আসলে সহ্য করার মতো থাকে না, সহ্য ক্ষমতাটা খুব কমই থাকে। আর এটা মানে এতটা কষ্ট হয় যে বলার মতো না। প্রত্যেকটা জিনিসের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু নিঃশ্বাসটা যদি, যেটা মেন হচ্ছে সেটা নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটাই যদি প্রতিনিয়ত যাওয়া আসা করে আর সেটা যদি ঠিকঠাক না নেওয়া যায় তাহলে কোনো কিছুতেই স্বস্তি লাগে না। মনে হয় আমার সব কিছুই যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যেটা বলছি, দুনিয়াতে তেমন কেউ না থাকলে আসলেই তাদের অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হয়, বিশেষ করে যাদের বাবা মা নাই তাদের। আমরা দুটা ভাই বোন অনেক কষ্টে বড় হওয়া, অনেক কষ্টে। আমি তো যা হোক একটু হলেও বাবা মায়ের আদর পেয়েছি, আমার ভাইটা মোটেও পায়নি। তো ও যেরকম নিজে কষ্ট করে বড় হচ্ছে আর আমার বিষয়টাও ওরকম একই, যে নিজেকে অনেকটা কষ্ট করে এই পর্যন্ত আসা। আর এরকম একটা রোগ বেঁধেছে আমার যে সেটা মানে ভীষণ প্রতিনিয়ত মনে হয় মৃত্যুর সাথে লড়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে অনেক কথা বলছি, খুবই কষ্ট হচ্ছে বলতে, তবুও ভয়েসটা দিতে হবে, তো সে কারণেই করছি। তো আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটা একটু ভুনা করে নিয়েছি। এটা শাকটা তেমনভাবে কেউ খেতে চাবে না, আমার বাসায় শাক খেতে চায় না তেমন কেউ। আমার হাজব্যান্ডও খেতে চায় না, ওই শখের বশে যদি একটু উনি নেয়। আর উনি এই সমস্ত ভুনা ভাজি এগুলো খুব পছন্দ করে। তবে হ্যাঁ, হালকা তেলে করা লাগবে, খুব বেশি একটা তেল মশলা দিতে হবে সেটা না। তো পাঙাশ মাছটা আমি একটু ভুনা করে নিলাম, যে এইটুকু রান্না হয়ে গেলে অন্তত আমি নিশ্চিন্ত যে আমার বাচ্চা দুটো অন্তত খেতে পারবে। আমি যদি সারাটা দিন শুয়েও থাকি তো তাহলেও ওদের অন্তত খাওয়ার চিন্তাটুকু থাকবে না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি একটু ঘরটা মুছে নিব।
আর এই অবস্থায় ঘর মুছছি। অনেকে বলবেন যে এত কষ্ট করে হয়তোবা ঘর মুছছি, যারা আমাকে খুব ভালোবাসছেন আমার আপুরা, তো তাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দিব, হয়তো তাদের জন্য আমার এই ভিডিওটা আবার করা। যারা আমাকে কমেন্ট করে বলছেন যে আপু তোমার ভিডিওটা খুব ভালো লাগে। তো অনেকটা দুঃখ কষ্টের মধ্যেও যে আপনাদের কমেন্টগুলা যখন আমি পড়ি, তো তখন মনে হয় যে না, পৃথিবীতে শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় এমনটা তো নয়। আপনারা তো আছেন আমাকে অগাধ ভালোবাসা দিচ্ছেন যারা, যে আপুরা, তো তাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার সেটার ভাষা নাই। তো আমি আমার আজকের দিনের মতো কাজকর্ম এখানেই শেষ করছি। আমি ঘরটা মুছে গোসল করে এবার একটু ফ্রেশ হয়ে বসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে দাঁড়াবেন, এতটুকুই লাস্ট কথা বলতে পারছি। তো আমার ভিডিওটা এ পর্যায়ে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।